মা ভীষণ একটা ইজি শব্দ, কিন্তু এর মধ্যে অনেক লুকিয়ে আছে অনেক আক্ষরিক অর্থ, যার মধ্যে থাকতে হবে মায়া, মমতা, স্নেহ, সবটাই। তো একটা মা কি শুধু নিজের সন্তানেরই মা? না, বাকি বাচ্চাদের মা হয়ে ওঠা যায়। হ্যাঁ, ওঠা যায়। কী হতে হবে? তাকে নিঃস্বার্থপর হতে হবে, জাস্ট একটু দয়ালু, বি কাইন্ড। কিন্তু এখনকার দিনে পুরো উল্টো। একটা মা তার সন্তানকে শিখিয়ে দিচ্ছে, যা ফিল্ডে দৌড়াবি, যদি তোকে পাশে কেউ থাকে তুই তাকে অ্যাভয়েড করে দৌড়াবি, দরকার হলে মেরে দিবি পা দিয়ে, কিন্তু তোকে ফার্স্ট হতে হবে। যা তুই পড়তে যা, তুই তোর মতো পড়বি, বাকিরা পড়লে ওখানে দেখবি না, তোর পড়া হলে তারপর তুই দুষ্টুমি করবি। তো সবাই তো সব কিছু একসাথে পারে না। একটা মা, সে শুধু সব কিছু পার্সোনাল করে ভাবে যে আমি শুধু আমার সন্তানকে উপরে নেব, বাকিরা পিছনে পড়ে থাক। লিভ অ্যান্ড লেট লিভ, সেটা যদি না ভাবো, ফিউচার কিন্তু অন্ধকার। কেমন অন্ধকার? আজ তোমার সন্তান স্কুলে ফার্স্ট হতেই পারে, ভালো রেজাল্ট করতেই পারে। আমার মেয়ে ভালো রেজাল্ট করেনি তার জন্য বলছি না, আমার কোনো জ্বলন নেই তাতে, কে ভালো রেজাল্ট হতেই পারে। কিন্তু একটা সময় দেখবে, যাকে তুমি ট্রেনিং দিয়েছো যে সবাইকে পিছনে ফেলে যা, নিজের কথা ভাবো, কারোর কথা ভাবতে হবে না, বেশ তো, পরিণামটা শুধু দেখো, কয়েকটা বছর শুধু, সেটা তুমি দেখবে, তুমি পাবে নিটফল জিরো। হ্যাঁ, তোমার সন্তান অনেক উপরে দেবে, এইচডিও, রেডিও, আইপিএস অফিসার হবে, কিন্তু তোমার পাশে কেউ থাকবে না। কেন? তুমি তো ছোটোবেলা থেকে স্বার্থপর হতে শিখিয়েছো, সেই ফলটা ভগবান তোমাকে ফিরিয়ে দেবেই। রেডি থাকো, পেতেই হবেই এই আঘাত।